হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু আমাদের যুগলবন্দি। আজকে তোমাদের কাছে আবার ফিরে এসেছি আমার অরুণাচল প্রদেশের সেই ব্লগগুলোকে নিয়ে। অরুণাচল প্রদেশের সুন্দর সুন্দর ভিডিও তোমাদের সাথে শেয়ার করেছি। আজকে আবারও আমাদের যাত্রাপথে নেক্সট ডেস্টিনেশন, আর আজকে ডেস্টিনেশনে আছে মান্ডালা টপ আর বোমডিলা। আমরা এখন এসেছি মান্ডালা টপে। এই যে হচ্ছে এখান থেকে ভিউটা, প্রচুর কুয়াশা আর প্রচুর ঠান্ডা এখন এখানে। এই যে হচ্ছে ভিউ, এখানে অনেকটা উঁচু জায়গা। এটা কিছু হয়তো প্রোগ্রাম হয়েছিল, স্টেজ বানানো এখানে। এই যে হচ্ছে মান্ডালা টপ, নিচে রয়েছে ওই নিচে। আমি এই উপরটায় উঠে এসেছি, কি আছে সেটা দেখার জন্য। এখানে একটাও লোকজন, কিচ্ছু নেই, কোনো লোকজন নেই, পুরো ফাঁকা জায়গা আর প্রচুর ঠান্ডা, প্রচুর ঠান্ডা এখানে। গাড়ি থেকে নেমে মানে বোঝা গেল কতটা এখানে ঠান্ডা। এখানে কিছু একটা বানানো চলছে, কি হচ্ছে জানি না, দেখি উঠে। উফ, পুরো মেঘ আর কুয়াশা, পুরো মেঘ আর কুয়াশা। এখানে 108 জনের সমাধি আছে, আমি দেখাবো। আর এই জায়গাটায় না কোনো লোকজন নেই, মানে পুরো ভুতুরে ভুতুরে টাইপের, পুরো ফাঁকা, কোনো একটাও লোকজন নেই। আর এত ঠান্ডা, কোনো লোক না থাকার যেন পুরো নিস্তব্ধ, একদম মানে একদম নিস্তব্ধ। আর পাহাড়ের একদম উপরে, প্রায় 30 কিলোমিটার উপরে আমরা বোমডিলা আজকে স্টে করবো। যে রাস্তাটা থেকে বোমডিলাটা দুভাগ হয়েছে, মানে বোমডিলার দিকে যেতাম অথবা এদিকে আসতাম, তো এদিকে আমাদের 30 কিলোমিটার প্রায় আসতে হয়েছে। তো এসে মানে এত ঠান্ডা, নিচে তো পুরো রোদ্দুর ছিল, এখানে এসে দেখছি এরকম পুরো মেঘ। সমাধি স্তূপটা রয়েছে, এই যে এই পাশটায় উঠেছিলাম। আর এই দিকটা হচ্ছে সমাধি স্থানটা। প্রচুর হাওয়া দিচ্ছে। উফ বাবা, মেঘটা কিভাবে সরে সরে যাচ্ছে। আমি এখন চাই একটু মেঘটা সরে যাক, একটু মেঘটা সরে গেলে কি একটু ভিউটা পাবো, এইটাই, আর কোনো কিছু না। মেঘটা একটু সরলে ভিউটা একটু ভালো পাওয়া যাবে। মেঘটা না সরা অবধি না ভিউটা ঠিক আসে না। তো এই যে এটা পেছন দিকটা, ওই যে বুদ্ধার একটা স্ট্যাচু রয়েছে, সেটা পেছন দিকটা এটা। তো এই পাশটা দিয়ে যাচ্ছি আমি। এই যে এই দিকটা এরকম সব গাছগুলোর মাথাগুলো জানি না কেন কোথায় গেছে। এত উপরে কি ঠান্ডার জন্য নাকি গাছের মাথাগুলো একটাও নেই, একটাও গাছের মাথা নেই কোনো। আর এই যে এই উপরে হচ্ছে এই যে উপরটা না মানে ওই কি বলে সমাধি স্থানটা, এই যে এই জিনিসটাতে সমাধি স্থানের গাগুলোতে যেগুলো লেখা না, ওইটা আমরা যখন শপিং করতে গেছিলাম ওই লেখাটা নিয়ে মানে ইয়ে ছিল, ম্যাগনেট, ওই ফ্রিজ ম্যাগনেটগুলো হয় না, তো ওই ম্যাগনেটগুলো ছিল। জিজ্ঞেস করেছি ওদের নাকি ওটা কোনো একটা মানে কি বলে ওটাকে, মানে পবিত্র মন্ত্র আর কি, আমাদের যেরকম সাপোজ ওম নমঃ শিবায় এরকম, তো ওদেরও সেই রকম। দেখো পুরো জায়গাটা, মানে পুরো জায়গাটাতে না ওদের এই পতাকাটা দিয়ে হতি। পতাকাটা মানে কিন্তু ওরা কোনো শুভ কিছু, মানে কোনো খারাপ কিছুর থেকে কোনো কিছুকে প্রোটেক্ট করার জন্য কিন্তু ওরা এই পতাকাটা সবসময় লাগায়। চারিদিকটা না পুরো মেঘ আর কুয়াশায় ভরা। এখানে হচ্ছে পুরো এই সমাধি স্তূপগুলো রয়েছে। এই সিঁড়িটা দিয়ে এখন বুদ্ধের মূর্তির সামনেটা দিয়ে উঠছি। এগুলো কিন্তু বুদ্ধিস্টদেরই কিছু মন্ত্র, এই যে স্তূপগুলো করা পুরো। উফ, চারিদিকটা মানে ঠান্ডায় ঢেকে গেছে, ঠান্ডায় এত ঠান্ডা। এই যে বুদ্ধার মূর্তিটায় কোনো রেনোভেশন কিছু করার কাজ চলছে, কারণ যতদূর দেখা যাচ্ছে এই বাসটাসগুলো খোলা খোলা পড়ে আছে, মনে হচ্ছে এটা কিছু একটা রেনোভেশনের কাজ চলছে। তো এই যে হচ্ছে অবস্থা। আরও লোকজন এসেছে, এখানে এই ফার্স্ট মানুষ দেখতে পেলাম আমরা ছাড়া অন্য কেউ। এখন বাজে 5:45। এখন আমরা পৌঁছিলাম বোমডিলার হোটেলে, হোটেল হাইল্যান্ডার্স ইন। এই হোটেলটার নাম হলো হোটেল হাইল্যান্ডার্স ইন। তো আমাদের মালপত্র মোটামুটি সব নেওয়া হয়ে গেছে, একটা খালি ট্রলি রয়েছে, আর সব কিছুই তোলা হয়ে গেছে। টুন ভেতরে চলে গেছে। বেশ কিন্তু ঠান্ডা এখানে, যতটুকু দেখছি বেশ ঠান্ডা আছে, হাওয়া দিচ্ছে, রীতিমতো ঠান্ডা লাগছে। গাড়ির মধ্যে বসে কিছু বুঝতে পারছিলাম না, তো এখন গাড়ি থেকে নেমে কিন্তু বেশ ঠান্ডা লাগছে। চলে এসছে কালো লোম ডগি। কোন 3 তলায় ঘর দিয়েছে, অতটা উঠতে হবে। এই যে হচ্ছে হোটেলের নামটা, ডিসি বাংলোর কাছে বোমডিলা। ফোন নম্বর বা সবকিছুই দেওয়া আছে, তবে কেমন হবে না হবে সেটা তো আমি আজকে রাত্রে থেকেই বলতে পারবো। এন্ট্রান্সটা এরকম, বাহ বেশ সাজানো, বেশ সাজানো। ওরে বাপরে, পায়ে আর চোট নেই এতক্ষণ গাড়িতে বসে। এইখানটাতে আমাদের দেয়নি, এটা ফার্স্ট ফ্লোরে করিডোর।
এখানটা মেঘ হয়ে রয়েছে, জানি না কালকে সকালে ভিউটা কি থাকবে, উপরে গেলে বুঝতে পারবো। এর পরেরটাই মোস্ট প্রবাবলি আমাদের দিয়েছে। মা আর কাকিমা উঠে গেছে, টুমু তো ও হচ্ছে ওই মানে কাগজপত্র বা কিছু এগুলো ইনফরমেশন এগুলো দিতে গেছে নিচে। বাইরের আকাশটা অন্ধকার হয়ে গেছে, তাও কি সুন্দর লাগছে, হালকা মেঘলা, হালকা না বেশ মেঘলা। এটা কিন্তু একটা ছোট শহর আর কি। এই যে এখান থেকে দেখলে লাইটগুলো কি সুন্দর লাগছে দেখতে। বমডিলা হচ্ছে একটা ছোট্ট সিটি। কালকে সকালে ভিউটা আরও ভালো বুঝতে পারবো। বেশ ঠান্ডা লাগছে, কিন্তু এখানে হাতটা ঠান্ডা হয়ে যাচ্ছে। ভেতরের দিকে করিডোর দিকে গিয়ে কোন রুম আমাদের দিচ্ছে জানি না। মা কাকিমাদের এটা, হ্যাঁ আমার একটু বললাম তো তুমি একটাতে থাকো, সেই ওদের এই সিটটা সাইডেই দিয়ে দিয়েছে, ওই কোণা। ভালোই তো রুমটা, এখানেও আলনা আছে দেখো ধীরাঙের মতো, কিন্তু বেশ ভালো দিয়েছে। এখানে সিঙ্গেল সিঙ্গেল দুটো খাট আছে, পাশে জানলা কি আছে দেখি, জানলার উপর সে ভিউটা দেখা যাবে। সকালবেলা বোধহয় সকালবেলা দেখতে পারবো, কারণ এখন তো পুরো অন্ধকার আর কুয়াশাও। পর্দাগুলো বেশ মোটা, ঠান্ডার জায়গায় না একটু মোটা পর্দা না হলে হয় না। তা আমার হোটেলটা একদম বিচ্ছিরি ছিল, পর্দাগুলো এত পাতলা ছিল। এই হচ্ছে একটা টিভি চেয়ার দিয়েছে, টিভির নিচে আবার একটা টেবিলও আছে। এই হচ্ছে আয়না একটু রেডি টেডি হওয়ার জন্য। এই আরেকটা চেয়ার, এই যে আলনা। আমাদের গুচ্ছখানেক লাগেজ হয়েছে, এই যে লাগেজ, ওপাশে লাগেজ, ভর্তি ভর্তি লাগেজ। আর দেখি ওয়াশরুমটা কেমন দিল। গিজার আছে, ওয়েস্টার্ন টয়লেট, এখানে বেসিন, আয়না। গিজারের জলটা ঠিকঠাক গরম হয় তো, যেহেতু ঠান্ডার জায়গা ঠিকঠাকই গরম হ্যাঙ্গারও আছে, টানানোর কিছু তো ঠিকঠাক মোটামুটি আছে। এখন এসে টাবল দিয়ে গেল, আমি একটুখানি নিচে যাচ্ছি, টুকুনে গেল নিচে, ওই যেগুলো থাকে ফর্মালিটিস। আমি ভাবলাম একটু যাই নিচে দেখি। এখানটা কিন্তু ভালো বেশ দেখাচ্ছে। কিন্তু একটা ডাস্টবিন এরকম দেওয়া আছে। এই যে করিডোরটা দিয়ে হচ্ছে রাইট সাইডে, এই করিডোরের রাইট সাইডে হচ্ছে আমাদের ঘরটা। এখানে বেশ একটা ডাস্টবিন দেওয়া আছে। এখানে খুব ভালো লাগলো, এই যে গাছগুলো বেশ সুন্দর সাজানো, বেশ ভালো লাগছে কিন্তু দেখতে। এর ওপর তলাতেও আছে কিন্তু, তবে খাওয়ার দাওয়ারের ব্যাপারটা জানি না, আমি নিচে যাবো ওই জন্যই দেখতে। মানে আমার না এই ভিউটা খুব ভালো লাগছে, এই যে পাহাড়ে বেশ এই যে আলো জ্বলে রয়েছে না, খুব ভালো লাগছে দেখতে। হাত টাতগুলো ঠান্ডায় না পুরো একদম মানে খড়খড় করছে, কিছু আর নেই হাতের। তো এই দিকটা খুব ভালো লাগছে দেখতে। আমি যখন কালিম্পং অনেক আগে গেছিলাম, যখন কলেজ পড়তাম, তখন কিন্তু এরকম ভিউ পেয়েছিলাম। কালিম্পংয়ের শহরটাও এরকম পাহাড়ের গা দিয়ে এরকম ভিউ পেয়েছিলাম। আর এই বমডিলাতে এসে দেখলাম বেশ ভালো লাগছে দেখতে, ছোট ছোট লাইটগুলো জ্বলছে, ভালো লাগছে। ফ্লোরে এটা হলো ওদের খাওয়ার জায়গা। তো খাওয়ার জায়গাটা তো বেশ পরিষ্কার পরিচ্ছন্নই দেখছি। আর এখানে কিন্তু মেনু কার্ডটাও আমি দেখলাম। এই হচ্ছে মেনু কার্ডটা, মোটামুটি জানি না খাবার কেমন হবে, প্রাইস অনুযায়ী তো পাহাড়ি জায়গা অনুযায়ী ঠিকঠাকই লাগছে। তো যাই, এখন গিয়ে সবাইকে খাবে না খাবে সেটা একবার দেখি, দেন এসে অর্ডার করে দিতে হবে। আমাদের চা এসে গেছে রুমে। এই যে হচ্ছে চা দিয়ে গেছে। এই কাপগুলো কোন কাপ বলো তো? মেলাতে বিক্রি হচ্ছিল উডেন টাইপের ডিজাইন, আমি কিনবো ভেবেছিলাম। কিনবো আর কিনিনি। দেখো কাঠের মতন ডিজাইন করা কাপগুলোর মধ্যে। এই যে হচ্ছে ধীরাঙের নিমকি টাইপের কি একটা ওটা বলছিল, কি খেসখুস না কি, যাই হোক সেটা খাইনি, সব রেখে দিয়েছিলাম আমি স্টোর করে, সব খেতে পারিনি। সেইটা দিয়ে এখন ধীরাঙের, আমি নিমকি বলছি আর কি, ধীরাঙের নিমকি আর বুমডিলার চা খাই এখন সন্ধ্যাবেলা। রুটি দিয়েছে, দেখা যাক আজকে কি খাবার। ভাত, আলু ভাজা, ডিম, ডাল আছে। ঠান্ডা আমার গ্লাস লাগবে না আমার। উল্টা পাল্টা সৌরভদের কথা। মা বাবা বলছে কি হ্যাঁ হ্যাঁ, মা বলছে হ্যাঁ, মা বাবা বলছে এখন হ্যাঁ হ্যাঁ। ভিটামিন আবার ইউ হয় কোনো সময় না। কি গো, ডিমের ঝোল বানিয়েছে। আচ্ছা দুপুরে যেদিন ভালো খাওয়া দাওয়া